হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা চিকেন রেসিপি নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে আমি প্রথমে 4টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর একটা টমেটো, সাথে ছিল হচ্ছে কাঁচামরিচ। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে আমি গরম মশলা, লবণ, পেঁয়াজ দিয়ে মুরগিটাকে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে ব্লেন্ড করে নেওয়া জিনিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল, এগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া শেষ হয়ে গেলে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু কষিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে আমি মুরগির মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। সব কিছু দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। দেখেন মাংসটা কতটা ইয়াম্মি লাগতেছে এখনই। আজকে কিন্তু এখানে আমার মুরগির থেকে হাড়টা একটু বেশি ছিল। এভাবে যদি মুরগির হাড়গুলো রান্না করা হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় এবং খুবই মজাদার হয়। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন মুরগিটা ঘন হয়ে আসবে নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে আপনাদের সাথে আমি একটু খেয়েও দেখাচ্ছি। আসলেই